আসসালামু আলাইকুম আরামতুল্লাহ আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি ভালো আছি। বন্ধু, আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো, দেখেন ভাই, এই যে আমলটা দেব, এই যে আমলের ক্ষেত্রে আপনি চাইলে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী ভাবে রুজি আপনার কাছে আসবে ইনশাআল্লাহুল আজিজ। রুজি আপনার কাছে আসবে। আমার হুজুর বলতেন, আমার পীর সাহেব কেবলা বলতেন, বাবা রব তেরা আবেগা। এত সহজ বুঝলে হবে না, এতটা সহজ বিষয় নয়। এখন একদম ছোট্ট আমি খুব ছোট্ট করে বেশ কয়েকটা আমল দেবো। দেখেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবের আমল। এবার দেখেন, আমি কোন টোটকা বা কুফরি কালা জাদু আমি পারি না, আমি দেব না, আমার ক্ষমতা নেই। সত্যি কথা বলতে আমি জানি না। এবার একটা কথা বলছি, দেখেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এই আমলটা আপনি একটুখানি পাঠ করেন। এর আগে আমি অনেকবার দিয়েছি। আর আজকের আমলের সিস্টেমটা অন্য। তবে আমি শুরুতে একটা কথা বলবো, আরবি যারা লিখতে পারেন না, আরবি জানেন না, কোনো ইমাম সাহেব, পীর সাহেব, হুজুর কেবলা জানা নেই, তো এরকম যদি এরকম হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনার তো আপনার জানা নেই, তো আপনি তখন কি করবেন বলেন তো? আপনি একাই আমলটা করেন তো দেখি, রাত্রে এশার নামাজ পড়ে অথবা ঘুমানোর আগে পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার যে কোনো দরুদ, চিস্তিয়া তরিকার দরুদ পড়েন। যদি না হয় নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুর পরে যে দরুদটা পাঠ করা হয়, ওই দরুদটা বেশ কয়েকবার পাঠ করবেন। 101 বার আয়াতে কারিমা পাঠ করবেন। স্ক্রিনে দিয়ে দিলাম আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবে প্রথম খণ্ডে 9 পৃষ্ঠার আমল। টাকা আপনার কাছে আসবে, আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, আপনাকে ছুটতে হবে না। এবার আসেন, এবার আমি আপনাকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন তাহলে টোটালি সাবজেক্ট হচ্ছে আল্লাহ পাকের আমল, এবং এই যে তাবিজ বা আমল, টোটালি বিষয় হচ্ছে একটা সাবজেক্ট। তারপরের প্রথম খণ্ড 9 পৃষ্ঠায় আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ এটা রয়েছে। তারপরের শেষ 10 পৃষ্ঠা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আজকের আমলটা হচ্ছে এটাই। কোনো ধনী ব্যক্তি, আপনার আশেপাশে কোনো ধনী ব্যক্তি, প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক গরিব, ধনী, মাঝারি সবাইকে রেখেছেন। তো ধনী ব্যক্তির গায়ের একটা পুরাতন জামা, নতুন জামা, বস্ত্র, গায়ের বস্ত্র যেটা ধোয়া হয়নি, গায়ে দিয়ে রেখে দিয়েছে। আপনি চুরি করবেন না, চেয়ে নেবেন বা তাকে বলে নেবেন বা অথবা কিনে নেবেন। সেটা সুন্দর করে অল্প ছোট্ট করে কাটবেন, আর কাটার পরেতে তার উপরে লিখবেন ইন্নাল্লাহ। ওই কোরআন শরীফের 11 পারা 3 পৃষ্ঠা শেষ আয়াতটা, সূরা তওবার একটা আয়াত, এটা লিখবেন। লেখার পরে রূপোর কবচ করবেন, হাতে ধারণ করবেন। টাকা, অর্থ, ধনসম্পদ আপনার কাছে আসবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই, এখানে অনেকেই বলছে কোরআন বুকে নিয়ে বলছি, এতটা 5 মিনিটে 2 কোটি টাকা না আসলে আমাকে জুতোর বাড়ি পিটবেন। ভাই আমি আমার এরকম কোনো ক্ষমতা নেই। টাকা, অর্থ, সম্পদ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। টাকা, ধন, সম্পদ দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। এখন আপনি আমরা এদিক ওদিক সেদিক করতে গেলে ভুল হবে। আমি আপনাকে নিয়ে বলবো খুব ছোট্ট কথা, খুব ছোট্ট বিষয়, খুব ছোট্ট আলোচনা। এখন পৃথিবীর কোনো টোটকায়
টাকা হবে কি, যদি মনে হয় হবে, সব জায়গায় করে আসেন। আমি তো বারবার আমার চ্যানেলে প্রতিটা ভিডিও বলা রয়েছে, সব জায়গায় ঘুরে 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 সব জায়গায় ফেল হবে। যখন মনে হবে তন্ত্র মন্ত্র তাবিজ হুজুর পীর কেবলা সব মিথ্যে কথা, এগুলো ঠকানো কাজ। তারপরেও আমার কাজগুলো করতে যদি মনে হয় 10 টাকা খরচ হবে, মনে করবেন এত হাজার হাজার টাকা তো আমি ফেলে দিলাম পানিতে, আরও 5,000 টাকা পানিতে ফেলে দিচ্ছি, আবার আমি ঠকে যাচ্ছি। এই ঠকে যাচ্ছি ভেবে নিয়ে তারপরে কাজটা করেন তো দেখি আল্লাহ পাকের রহম আর করম হয় কিনা। ভাই আমি বলছি, দেখেন পৃথিবীর সব যেখানে শেষ খোদার কালাম ওখান থেকে শুরু হয়, জানেন আপনি? আপনি পারেন না, আপনার দোষ। আপনি পারেন না, আপনি হারামখোর। আপনি পারেন না, আপনি বেনামাজি। আপনি পারেন না, আপনি মিথ্যা কথা বলেন। আপনি পারেন না, আপনি আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করতে পারেন না। দোষটা স্বীকার করেন না। দোষ স্বীকার করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। হঠাৎ এসে বলবেন হুজুর কাজ হয় না। তুমি আমার এই আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ এই আমলটা করে তুমি যাবে লটারির টিকিট কাটতে, তুমি জুয়া খেলতে যাবে, কাজ হবে? একদম হবে না। আমি একদম বাস্তবিকভাবে বলছি, কোনো কাজ হবে না। তাহলে আল্লাহ পাকের কালামের এই আমলগুলো করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আস্তে 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 আমার আল্লাহ রহম করবে, আমার আল্লাহ দয়া করবে। এবার একটা কথা আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন টোটাল সাবজেক্ট হচ্ছে কোরআন শরীফের, কোরআন শরীফ কার বাণী? প্রত্যেকে কমেন্ট বক্সে লিখবেন কার বাণী, কোরআন কার বাণী, কার কথা, কার কালাম? আল্লাহর কালাম। কমেন্ট বক্সে লিখবেন আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ভাই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পৃথিবীর সমস্ত গ্রন্থ যদি পরিবর্তন হয়, খোদার কালাম পরিবর্তন হবে না। সব জায়গায় যেখানে যার ভুল হয়েছে, খোদার কালামে কোনো ভুল হবে না, কোনো ভুল নাই। আর লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যার কোনো পরিবর্তন নাই। আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন খোদা পাকের কালামের আমল, খোদা পাকের কালামের আমল লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। এবারে দেখেন, যদি মনে করেন আপনি প্রতিদিন আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ, মানে হুজুর এটা কতবার করে কতদিন পড়বো? 101 বার করে প্রতিদিন এই আমলটা করেন, প্রতিদিন করবেন। কতদিন করব? এই একভাবে করে যাবেন, কোনো দিন টিন নয়। তবে 11 দিনের মধ্যে টাকা আপনার কাছে আসবে, ধনসম্পদ আপনার কাছে আসবে। আপনি যেভাবে চাইবেন আল্লাহ ওইভাবে আপনাকে দান করবে। তবে 500 টাকার লোক 5 কোটি টাকা মানে যদি তুমি দাবি করো, তুমি জাহেল, তুমি অজ্ঞ, তুমি মূর্খ। খোদা তোমার উপরে রহম করবে না। খোদা জ্ঞানীর উপরে, আলেমের উপরে রহম করে, অজ্ঞ জাহেলের উপরে নয়। এবারে দেখেন, এবার আমি আপনাকে বলছি, দেখেন আমি 500 টাকার মানুষ 700 টাকা আল্লাহর কাছে দাবি করতে পারি, খোদা রে তোমার কালামে তো আমল করে যাচ্ছি, তুমি একটু রহম করলেই তো হয়। এরকম বললেই কিন্তু মিটে যায়, কিন্তু আমরা বলি না। আমাদের সবসময় স্বপ্ন হচ্ছে 30 টাকার টিকিট কাটবো, 1 কোটি টাকা ইনকাম হবে। হচ্ছে ওরম ধ্বংস, সংসারে অশান্ত। খোদার কালাম কার বাণী? আল্লাহর বাণী। কোরআন শরীফ কার বাণী? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাহলে মূল কথা হচ্ছে আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। এই আমলটা প্রতিদিন করেন, আপনার কাজ হচ্ছে আপনি বুঝতে পারছেন, আপনার কাজ হচ্ছে আপনি বুঝতে পারছেন। এখন এই যে বুঝতে পারছেন আপনার কাজ হচ্ছে, তারপরেও আপনি আমলটা করেন, তারপরেও আপনি আমলটা করবেন। আপনি কাজ থামাবেন না, আপনি একাধারে একভাবে কাজটা করেন। কারণ হচ্ছে আপনার কাজ হয়েছে বলে আপনি থেমে যাবেন এরকম নয়। এবার একটা কথা বলছি, দেখেন তারপরের কথা, সেটা হচ্ছে তারপরের কথাটা হচ্ছে ধনী ব্যক্তির জামার গায়ে, গায়ের জামাতে এই তাবিজটা লিখবেন।
কাছে ধারণ করেন। ছেলে হলে রূপোর কবচ করে ডান হাতে, মেয়ে হলে রূপোর কবচ করে বাম হাতে, কালো ধাগা কালো সুতো দিয়ে। দেখেন তো খোদা পাকের রহম আর করম হয় কি না? আল্লাহ আকবার আল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ, আল্লাহ আকবার আল্লাহ। খোদা পাকের কালাম তো পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এর পরে আর কোনো কথা হচ্ছে না। অনেকে বলছে হুজুর, আর সব থেকে বড় ফাটছে কাদের জানেন? কুফরি কালামদের। সব থেকে বেশি ফাটছে টোটকাদের। কারণ খোদার কালাম মানুষ আমল করতে শিখে গেছে। খোদার কসম করে বলছি, হাজার মানুষ উপকার পেয়েছে, হাজার মানুষ উপকার পাচ্ছে। আপনি তো সার পোকা, টিপে দেবে মরে যাবে। এদের বিশাল ফাটছে। কেন বলেন তো? যে আমাদের আর চ্যালেঞ্জ চলছে না হুজুর, একটু থামান। আর যেই না থামাচ্ছি, কমেন্ট বক্সে 10টা আইডি থেকে লিখে দাও ভণ্ড। আরে আমি ভণ্ড, তুই ভণ্ড, তোর বাপ ভণ্ড, সব ভণ্ড। কিন্তু খোদার কালাম তো সত্য। আরে মানুষ তো খোদার কালাম দিয়ে আমল করবে। ফেসবুকে পেজ করেছে আমার নাম, আমি সব ভিডিও, শুধু নাম্বারটা চেঞ্জ। আমি বলেছি আমাকে ভিডিও করে দেখবে এবং টোটাল সমস্যা আমার সঙ্গে আলোচনা করো। আজকে একজন মহিলাকে বললাম যে তুমি আমার সঙ্গে ভিডিও করে কথা বলো। বললো না হুজুর আমি মহিলা মানুষ। আমি তো বারবার ভিডিওতে বলেছি যে মহিলা যারা, তারা ব্যাক ক্যামেরা করে দাও, ব্যাক ক্যামেরা করে দিয়ে তারপরে আমার সঙ্গে কথা বলো। আমি তোমাকে দেখবো না, কিন্তু তুমি আমাকে দেখো। কারণ এখানে ভিডিও কলে আমার ছবি নিয়ে সামনে ধরছে, এক ঝলক দেখে নিলেই হবে না। কথা বলো একভাবে। তাহলে আমি কথা বলছি, কাজ করছি, আমি কথা বলছি, অন্য কিছু করছি, আমি কথা বলছি, টোটাল। তাহলে ভিডিও কল আর সামনের ছবি ধরা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। উনি বলল আমি খাস পর্দা করি, আমি এইভাবে কারোর সঙ্গে কথা বলতে পারি না। আমি বললাম, এবং উনি একদম বিশাল বড় আল্লাহর আবেদা সালেহা রাবেয়া বসরি। আমি বললাম তুমি যদি রাবেয়া বসরি হও তবে বলবো একটা কথা, স্বামীর জন্য তো খোদার শাহী দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর শাহী দরবারে কাঁদো, খোদা তোমার স্বামীকে ফিরিয়ে দেবে। আমার মতো গুনাহগারের কাছে তোমার সাহায্য লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি চায়। আর তুমি তো রাবেয়া বসরি, তুমি তো খাস পর্দা করো। আর মেয়েদের দোয়া কারেন্টের আগে আল্লাহর শাহী দরবারে কবুল হয়। মেয়ে যদি মেয়ে হয় আর মেয়ে যদি হিজড়ে হয়, তাহলে তার দোয়া কবুল হবে না। আমি বলছি তুমি তো মেয়ে, তুমি তো দাবি করছো। ঠকলে আপনি ঠকবেন। এবং মানে আমার কাছে বক্তব্য হচ্ছে, যদি কোনো জায়গায় কোনো ঠকে যান, কিছু হয়, তার জন্য দায়ী আমাদের চ্যানেল চেম্বার দরবার। আমি থাকবো না। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।